অন্য যে কোনো তরকারির ভেতরে কচুটা আমার অনেক পছন্দ, সেটা কচু শাক হোক কিংবা কচুর ডগা, কচুর ছড়া কিংবা কচুর লতি। গ্রামে যেহেতু কচুটা অনেক বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, এই কারণে গ্রাম থেকে আসার সময় বেশ কিছুটা করে নিয়ে আসা হয়। এরপর সেটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে প্রয়োজন মতো কিন্তু বের করে যে কোনো আইটেমই তৈরি করে খাওয়া যায়। আজকে আমি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশ মজার একটা খাবার। আমার তো কচুর যে কোনো একটা আইটেম হলে অন্য আর কিছু লাগে না। তো আগে রান্নার জন্য বাটা মশলা, গুঁড়া মশলা সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, আর এরপরে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয়েছে। মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো হয় সেগুলো দিয়ে রান্না করে খেতে বেশি মজা লাগে, কিন্তু আমার বাসায় বড় চিংড়ি ছিল, তো বড় চিংড়িগুলো ছোট ছোট করে কেটে তারপর দিয়েছি। আস্ত দিলে দেখা যেত যে ওটার ভেতরে ভালো করে মশলা ঢুকতো না, খেতে বেশি একটা ভালো লাগতো না। আর এরপরে কচুলতিগুলো দিয়ে ভালো করে কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। কিছুটা পানি বের হয়েছিল, সেটা শুকিয়ে যাওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য কিন্তু পানি দেওয়া হয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে এই পর্যায়ে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলেও হয়, না দিলেও হয়, আমার বাসায় যেহেতু ছিল তাই দুটো কেটে দিয়ে দিয়েছি। আর পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু পানি শুকিয়ে গেলেই রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই ফাঁকে হচ্ছে আমি মাইবিন মাহিরাকে মালটা কেটে দিয়েছিলাম। কোনো একটা কিছু ওদের হাতে দিয়ে একটু ব্যস্ত রাখলে একটু কিচেনে কম আসে ওরা, আর আমারও কাজ করতে একটু সুবিধা হয়। আমাদের জন্য আজকে আর কিছু রান্না করব না, মাইবিন মাহিরার জন্য একটু মাংস বসাবো। মাহিরা তো আর গরুর মাংস খেতে পারবে না, মাইবিনই খাবে মেইনলি। বাচ্চারা কিন্তু ভালো মন্দ খাবারটা ভালো করেই বুঝে। আমার মাইবিন তো এখন বিরিয়ানি, খিচুড়ি, গরুর মাংস এগুলো বেশি খেতে চায়। মাছটা ও খেতে চায় না, এই কারণে ও যে আইটেমগুলো খেতে চায় সেগুলোই তৈরি করে দেওয়ার চেষ্টা করি। একদিন যদি একটু বেশি করে রান্না করি তাহলে দেখা যায় যে 2 দিনও খেতে পারে। বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম, সেটা 2 দিন খেয়েছে। আর আজকে গরুর মাংসটা একটু বেশি করে রান্না করে রাখবো যাতে এটাও 2 দিন চলে যায়। ফ্রিজে আমাদের কোরবানির মাংস কিছুটা আছে, তারপরেও হচ্ছে মাইবিনের বাবা ফ্রেশ মাংস কিনে নিয়ে এসেছিল, যেহেতু মাইবিন খাবে তাই। পুরোনো মাংসটা দিতে চাচ্ছিলাম না, এই কারণে ফ্রেশ মাংসটা হাতে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। 8-10টা সিটি দিয়ে নিব। আর পাশে চুলায় হচ্ছে একটু পেঁয়াজ আর একটু রসুন একটু হালকা ভেজে নিচ্ছি। এটা কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটু গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছি, 3-4টা এলাচ আর 2টো দারুচিনি পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভেজে নিয়ে তারপর মাংসটা ভেতরে দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে মিক্সড করে নিলে কিন্তু হয়ে যাবে। আমি ওদের মাংসটা একটু কম ঝাল দিয়েই রান্না করেছিলাম। চোখ বন্ধ করছো? ঠিক আছে, চোখ খুলো না আগে থেকে। হ্যাঁ, আরে চোখ খুলছে কেন? আচ্ছা নাও, চোখ খুলো এবার। কাঠের শেলফটাতে পুতুল সাজানোর পরও আরো বেশ খানিকটা জায়গা ফাঁকা ছিল, এই কারণে মাইবিন পাগল করে দিচ্ছিল আরো পুতুল কিনে দেওয়ার জন্য। তো আমার তো আর মার্কেটে গিয়ে পুতুল কিনে দেওয়া সম্ভব না, এই কারণে অনলাইনে অর্ডার করেছিলাম। তবে ওই চয়েস করে দিয়েছে যে কোনগুলো নিতে হবে। তা এখন তো ঘুম থেকে উঠেছে, এই কারণে হচ্ছে সবগুলো ভেবে ছোড়াছড়ি করছে, কিন্তু পরে কিন্তু খেলেছে এগুলো দিয়ে। স্ট্রবেরি আল্লাহ, তো খেয়েই ফেলতেছে মাইবিন। সব পুতুলগুলোর ভেতরে এটা তার সব থেকে পছন্দের পুতুল। না মা, এই কয়টাই তো কিনে দিচ্ছি। না নেই মা, আর অর্ডার দিব কেন? এতগুলা পুতুল কিনে দিছি, হয় নাই? হ্যাঁ, না আসে না এখনো। কি আরো পুতুল অর্ডার দিব? আরো লাগবে পুতুল? ওই যে এমনিতে কত পুতুল আছে, আবার কত পুতুল কিনে দিছি না। বাবা এটা কি? মরিচ? বালিশ মরিচ? এইটা কি বলতো? লম্বা। এটা কি? হ্যাঁ, গাজর। আর এটা কি বলতো? স্ট্রবেরি। খায়। ফিশটা কোথায়? ফিশটা? এত পুতুল কিনে দিয়েছি, তারপরেও বলে আরো পুতুল কিনে দিতে। পরে বলেছে আমার কাছে টাকা নেই। তো ওরা খেলছিল, আর এদিকে আমি নাস্তা রেডি করতে চলে এসেছি। বিকালের নাস্তায় মাইবিন আজকাল অনেক বেশি ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়, অন্য কিছু চাইতে দেখা যায় এটাই বেশি আগ্রহ করে খায়। আর মাহিরাও খেতে পারে এটা, এই কারণে এটাই তৈরি করে দিয়েছিলাম। ওরা ঝটপট খেয়েও নিয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।